ওম নমঃ শিবায় মিত্র। মহাদেব আমাদের দেবতা না সদ্গুরু, এই সম্বন্ধে ভিডিওটি বানিয়েছি। আপনাদের দেখে শুনে যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসলে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টিকে পরিচালনা করেন। ঠিক এরকমভাবেই এই পৃথিবীতে অনেক দেবদেবী আছেন, তাদেরকেও তিনি পরিচালনা করেন। এক কথায় আমাদের যে সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীর স্বরূপ। আমরা যে নামেই পূজা করি না কেন, আমরা যে দেবতাকেই ডাকি না কেন, যে দেবতারই পূজা করি না কেন, আসল হচ্ছেন তিনি। এসব হচ্ছেন ডাল পালা লতা পাতা ফুল ফল এসব, কিন্তু মেন যে তিনি। আসলে সবাই যেরকম আমরা জন্মগ্রহণ করেছি, ছোট থেকে বড় হয়েছি, একদিনে কিন্তু আমরা কেউ বড় হতে পারিনি। সবাই একটু একটু করে বড় হয়েছে। যেরকম ধরুন দেখেন, আমরা শিশু সন্তান জন্ম দেই, তাদেরকে কিন্তু লালন পালন করে একটা আমরা স্কুলে ভর্তি করাই, অবশ্যই করাই। সেখানে দেখেন সেই বাচ্চাটি আস্তে আস্তে করে পড়াশোনা করতে করতে ক্লাস 10 অবধি আসে। একবারে কিন্তু ক্লাস 10 অবধি আসতে পারে না। 1 থেকে শুরু হয়ে তারপরে ক্লাস 10-এ আসে। যখন পাস করে, মাধ্যমিক পাস করে 11-এ ওঠে, তখন হচ্ছে সেই উচ্চতম জায়গাটা। যতদিন ক্লাস 10 করতে না পারে, ততদিন কিন্তু নিচু ক্লাসে সবাই পড়াশোনা করে। সেরকমই যেরকম আমরা নানা রকম দেবদেবতা পূজা করি, কিন্তু আমরা আগে কখনোই কিন্তু আমরা হরির নাম নেই না, বা হরিকে আমরা ভজি না, বা ভগবান শ্রীকৃষ্ণর আমরা উপাসনা করি না, বা নাম কীর্তন করি না, নাম নেই না। আমরা কিন্তু সবাই পাগল দেবদেবতা পূজায়। হ্যাঁ, এটার কারণ আছে। কারণ একবারে যেরকম আমি এখনই বললাম একটু আগে, যে ক্লাস 10 ওঠা যায় না, ছোটোর থেকে বড় হতে হয়, একটু একটু করে পড়াশোনা করতে করতে ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি। ঠিক এইটাও সেরকমই। আমরা যেরকম দেবদেবতা পূজা করি, এই দেবদেবতা পূজা করতে করতেই যে কোনো দেবতাই আমরা পছন্দ করি অনেকেই, কিন্তু সেটা পছন্দ করা না করাটাও সেটাও তারই ইচ্ছা। আমরা সবাই কিন্তু আমরা দেবদেবতা পূজা করে থাকি, কিন্তু আমরা কখনোই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূজায় কিন্তু মত্ত হই না। এখানে সেই ব্যাপারটাই আমি উল্লেখ করেছি। কারণ আমরা যখনই দেবতা পূজা করব, দেবতা পূজা করতেই সেই দেবতাই এক সময় আমাদেরকে সেই জায়গাটায় পৌঁছায়, যেখানে শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয়, যেখানে শ্রীকৃষ্ণের নাম নেয়, যেখানে শ্রীকৃষ্ণকে ভজে, রোজ তার নাম কীর্তন তার গুণগান গায়, সেই সবে। কিন্তু তার আগে কিন্তু কখনোই মত কিন্তু সেই সবে যায় না। তার আগে আমরা দেবতা পূজা করি, কালী পুজো করি, মনসা পূজা করি, শীতলী পূজা করি, মা চণ্ডী পূজা করি, অনেক দেবদেবী আছে। মশান পূজা করি, মহাদেব পূজা করি, নানা রকম দেবদেবতা পূজা করি, যার যাকে পছন্দ সেই হিসাবে আমরা পুজো করি। সেই পুজো করতেই একদিন ওরাই আমাদেরকে লাস্ট ধাম, শ্রীহরির ধাম, শ্রীকৃষ্ণ
তাকে আমাদেরকে কিন্তু জায়গাটা আমাদেরকে কিন্তু নিয়ে যায়। সেই জায়গাটা তারাই আমাদেরকে দেখান, সেই জায়গাটা অবধি তারাই আমাদেরকে নিয়ে যান। এমনি এমনি কিন্তু আমরা কখনোই যাই না। আমরা এমনি এমনি কখনোই তার কাছে আমরা যাইতে পারবো না, কারণ আমাদের পড়াশোনা এখনও অনেক বাকি আছে। যেরকম দেবতা পূজা করতে করতেই কিন্তু তিনি ঈশ্বরকে পান। ঈশ্বরকে কখনো আগে পাওয়া যায় না। যারা পান তারা নিশ্চয়ই আগের জন্মের সমস্ত তার পুণ্য বা তার কর্ম তার সম্পূর্ণ পরিপূর্ণ ছিল আগের জন্মে। তাই তিনি আগের জন্মে পূর্ণ করে এসেছেন, সম্পন্ন করে এসেছেন, তাই বলে তার এই জন্মে তিনি তাকেই পান। অত সহজেই কিন্তু তাকে কেউ পান না, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। সবাই কিন্তু প্রথম অবস্থায় কৃষ্ণ ভক্ত হতে পারেন না। কৃষ্ণ ভক্ত হতে হলে সবার প্রথমে দেবতা ভক্ত হতে হবে, দেবতাকে পূজা করতে হবে, দেবতাকে ভজতে হবে, দেবতাকে জানতে হবে, দেবতার সঙ্গে পরিচালনা করে দেবতাকে দেখতে হবে, সে কি চাইছে তাকে বুঝতে হবে, সে কোন পথ দেখাচ্ছে, সে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি করছে, কি চান, সেসব দেখতে হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ। ওম নমঃ শিবায়। আসলে মহাদেবী হচ্ছেন আমাদের সদ্গুরু। ইনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, ইনি হচ্ছেন সমস্ত সৃষ্টির মালিক। ইনি আমাদেরকে পরম ধাম অবধি যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ইনি আমাদের সেই সৎ রাস্তা দেখান, বা ইনি আমাদেরকে পরম ধাম অবধি নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন। এনাকে ভালোবাসলে আপনি সমস্ত দিক থেকে উৎসাহিত হবেন, বা এনাকে ভালোবাসলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনি এনাকেই ভালোবেসে এনারই চরণে থেকে যান। আমি নিজেও থাকি, বা আমার সমস্ত বিশ্বাস এই মহাদেবের প্রতি। মহাদেব আমার সব কিছু, উনি আমার সব কিছু বোঝেন, উনি আমার সমস্ত কিছু। আমার নিজের কিছু বলতে কিচ্ছু নেই, আমার যা আছে সবই আমার মহাদেবের। হর হর মহাদেব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।